জীবনে প্রগতি আসা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানে প্রয়াস চালাতে থাকে। তাই তো বন্ধুরা, হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে দুটো রান্না নিয়ে এসেছি। একটা হলো লাউ দিয়ে, এই দেখো না, লাউ দিয়ে মুরগি রান্না করছি, আর আলু দিয়ে মাছ রান্না করব। তো আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান সেটা হলো আপনার দোষ। তো এই দৃশ্যটা তুলে ধরলাম। কেমন হলো বন্ধুরা দৃশ্যটা? ঘাসগুলো একদম সবুজ, আর এদিকে কিন্তু আমি আরেকটা রান্নার জন্য মশলা কষাচ্ছি, সেটা হলো আলু তরকারি। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে, আর তা হলো ঝুঁকি না নেওয়া। যে কোনো কাজের জন্যই ঝুঁকি নেওয়া দরকার নেই, সেখানে সফলতা আসে না, ব্যর্থতাই বেশি আসে। তো এই দেখুন, আমি মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। আর বাইরের দৃশ্যগুলো খুবই ভালো লাগলো আজকে, তাই তুলে ধরলাম। কি সুন্দর নীল আকাশ, মেঘ আছে, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের শোধন করতে পারে। নিন্দা না শুনলে কিন্তু শোধন করাও যায় না। বুঝেছেন বন্ধুরা? সব সময় একটা কথা মনে রাখবেন, আপনাকে যে নিন্দা করবে আপনি তার চেয়ে বেশি বড় বলে বা তার চেয়ে বেশি আগানো বলেই আপনাকে নিন্দা করবে, হিংসা করবে। মানুষ কিন্তু হিংসা করলেই আপনি তো দ্রুত উপরে উঠতে পারবেন। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে এবং বরং উপযোগী করে তুলুন, যাতে অন্যরা আপনার অটোগ্রাফ সংগ্রহ করতে পারে। এটাই হলো আমাদের জন্য বেশি প্রয়োজন। নিজেকে আগে উপযোগী করে তুলতে হবে। অন্যের কাছে অটোগ্রাফের জন্য দৌড়াদৌড়ি না করে নিজেকে কিভাবে আমরা আরও সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল লক্ষ্য থাকতে হবে। এই দেখুন, আমার দোনোটা রান্নাই কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। লাউ দিয়ে মুরগির মাংস আর আলু দিয়ে মাছ। কে কে আমাদের মতো পছন্দ করেন লাউ আর মুরগি রান্না? আমরা কিন্তু মাঝে মাঝে এই রান্নাটা করে থাকি বন্ধুরা। আমার এই রান্নার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট ফলো দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই দেখুন, আমি এই যে আলুটা কষিয়েছি না, সেই আলুটার মধ্যে কিন্তু পানি দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আমি ঢেকে রাখবো, ঢেকে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন, আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, প্রায় 50% হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মাছ ভাজাগুলো। আমি কিন্তু আলু একটু ঝালঝালি খেতে পছন্দ করি, তাই একটু লাল লাল হয়ে গেছে রান্নাটা। দেখতেও খুব সুন্দর হয়েছে, তাই না? একে একে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি উপরে। জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতা উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। ঠিক আছে বন্ধুরা, এটা সবসময় মনে রাখবেন। শত্রুর দ্বারা কিন্তু শত্রু কখনো মেটানো যায় না, মিত্রতার দ্বারাই শত্রুকে মেটানো যায়।
এই দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে, তাই না? আর খেতেও মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। সবাই অসংখ্য ধন্যবাদ।